Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Subhanaka la ilma lana illa ma 'allamtana. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Rabbi adkhilni mudkhala sidqi wa akhrijni mudkhala sidqi waj'alni min ladunka sultanan nasira. Amin. Alhamdulillah. আমি সর্বপ্রথম বলি, আমি সাধারণ একটা কর্মী বাংলাদেশ আওয়ামী লীগের। আমি জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধার সাথে বলি, আপনি যা করে গেছেন তার বিনিময়ে আপনার নেতা কর্মীরা, আপনার বড় বড় সিনিয়র নেতারা কি করছে জনগণের সাথে তা আপনি উপলব্ধি করেন নাই, দেখেন নাই। তারাই আপনার দলটাকে ধ্বংস করার জন্য এখন মূলত তারাই দায়ী। তাই আমরা তাদেরকে বয়কট করি। বয়কট বয়কট বয়কট। যারা পালিয়ে গেছে সবাই বয়কট। আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক একজন। আমি সত্য কথা বলতে আমি ভালোবাসি। আমাকে কেউ ভালো বললো বা খারাপ বললো তাতে আমার কোনো কিছু আসে যায় না, কারণ কারো বাপেরটা খাইও না, কারো বাপেরটা পড়িও না। আমার আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পড়ায়। তবে আমি একটা দল করি আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য আমি কথাগুলো বলতেছি এখন এই কারণে, আমি দেখলাম বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে এতটা দুর্নীতি যা সহ্য করার মতো না, এতটা হত্যা যা সহ্য করার মতো না। আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি কি একটা বার খেয়াল করছেন আপনার বংশের মানে বঙ্গবন্ধুর বংশের যারা আছে তারা সবাই কোনো না কোনো স্থানের এমপি মন্ত্রী হয়ে বসে আছে, ভালো ভালো স্থানে অবস্থান করে বসে আছে। কিন্তু আপনার স্বামী যে সজীব ওয়াজেদ জয় সাহেবের বাবা ডক্টর ওয়াজেদ, উনার ভাই, উনার বোন, আপনার বাসুর বা আপনার ছোট যে আছে, ওই আপনার স্বামীর বাড়ির কাউকে কিন্তু আপনি কোথাও রাখেন নাই। তা মানে শেখ পরিবার সবাই থাকবে, আপনার স্বামীর পরিবারে কেউ থাকবে না। আর আপনার স্বামী কতটা একটা দেশের সম্পদ ছিল মানুষ জানে, সে কত বড় একটা বিজ্ঞানী ছিল। ওই লোকটা মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। তবে আমি ওই সব নেতাদেরকে বলি যারা আমাদেরকে ব্যবহার করে, সাধারণ কর্মীদেরকে ব্যবহার করে হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ কোটি টাকা। এখন আপনারা বাসায় নেই, আপনারা পালিয়ে গেছেন অন্য দেশে। আপনাদের ভিতরে সামান্য এইটুকু হিউম্যানিটি নেই যে আমরা যেন জীবনে যা কিছু করছি তা তো এই কর্মীরাই করে দিছে আমাদের হুকুমে। আমরা মিছিলেতে সবার আগে ঢিল মারে কে? ওরা কর্মী। মিছিলেতে সবার আগে স্লোগান দলে কে? ওরা কর্মী। পালিয়ে গেছে যারা, তাদের করি বয়কট। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের হাতকে সজীব ওয়াজেদ জয় ভাই আপনি আসেন এবং বইটা হাতে এগিয়ে চলেন। আমরা লক্ষ লক্ষ কর্মী আপনার অপেক্ষায় আছি। আর নয় বিদেশ, এবার হবে স্বদেশ। বাংলাদেশকে রক্ষা করতে হলে, বাংলাদেশ আওয়ামী লীগকে রক্ষা করতে হলে শক্ত হাতে বৈঠাটা ধরতে হবে। আর যা হবে যুবকদের জন্য, বৃদ্ধ যারা হয়েছে তাদেরকে আমরা বয়কট বয়কট বয়কট। আর বাংলাদেশে একটা আইন চালু করা উচিত যে এত বছর থেকে এত বছর পর্যন্ত রাজনীতি করতে পারবে, তার বয়স সীমা শেষ হয়ে গেলে তাকে আর কোনো পদেই রাখা যাবে না। এই একটা আইন আমি বর্তমান উপদেষ্টাদেরকে অনুরোধ করব করেন। যার যোগ্যতা আছে সে যোগ্য ছেড়ে বসবে। তারা অর্থ বাণিজ্য, যেসব সিনিয়র নেতারা অর্থ বাণিজ্য, নমিনেশন বাণিজ্য, পদ বাণিজ্য করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি হাজার কোটি টাকা, তা এখন প্রকাশ পাচ্ছে। আপনারা কর্মীদের সামান্য পরিমাণ মূল্যায়ন দেন না। আপনাদের কাছে একটা বিপদের জন্য, সাহায্যের জন্য যাব, তাও আপনারা মূল্য দেন না। এই দল আমরা করছি। আমার নিজের কাছে এখন লজ্জা হয় যে এই দূরের প্রত্যেকটা নেতা কর্মীরা এত হুঙ্কার দিয়ে কথা বলতো। ওবায়দুল কাদের কি কথা বলতো, হাস্যকর ব্যাপার। একটা যেমন জোকার টাকা বসা দিয়েছিলাম এত বছর, কথা বলতে পারি না। হক কথা বলতে গেলে আর মিথ্যা কথা বললে যেন আনন্দ পাই, হক কথা বলতে গেলে বেশি আনন্দ পাবো। আপনি শেখ হাসিনা আপনার পরিবারের সবাইকে সব জায়গায় বসাই দিয়েছেন। আপনি শেখ রেহানা উনাকে কোথায় বসাইছেন? আপনি ববি সাহেবকে কোথায় বসাইছেন? পুতুলকে আপনি বসাইছেন, জয় সাহেবকে আপনি বসাইছেন। আপনার স্বামীর বাড়ির একটা আত্মীয় স্বজনকে আপনি কোথাও বসান নাই, কারণ আপনার কাছে মনে হয়েছে আপনি একাই 100। এটা ভুল। আপনাকে ধ্বংসের মূল কারণ হচ্ছে আপনার সিনিয়র নেতারা, যারা এই দেশটাকে নষ্ট করে ধ্বংস করে দিয়ে হাজার হাজার কোটি নিয়ে এখন তারা জেল হাজতে। এটাই হওয়া উচিত, কারণ আপনি যা করছেন আপনি তা বুঝেন নাই। ছোট্ট একটা মেসের কাঠি দিয়ে আগুন জ্বালিয়ে দিলেন, বিরাট বড় একটা ইন্ডাস্ট্রি জ্বলে যাবে। কিন্তু তখন ফায়ার সার্ভিস আপনার এটা
পানি দিয়ে থামাতে পারবে না। আপনার একটা কথার কারণে আজ বাংলাদেশে এই অবস্থা হয়েছে। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলি, যত দ্রুত পারেন আপনারা নির্বাচন দেন, নির্বাচন দিয়ে গণতন্ত্রকে ফিরে আনেন। যারা নির্বাচিত হবে তাদেরকে আল্লাহ রহমতে আমরা এমপি মন্ত্রী সব দিক দিয়ে আমরা মেনে নিব। তবে একটা কথা বলি, যা হবে যুবকদের হাত দিয়ে, আর নয় পুরাতন, এবার হবে যুবকগণ। বয়কট বয়কট, পূর্বে সব বৃদ্ধগণ বয়কট, যারা আসবে সামনে তারাই হবে প্রতিবাদী। আমি এখন বাংলাদেশ আওয়ামী লীগ চিনি না, আমার নামই বাংলাদেশ আওয়ামী লীগ দল। আমি একটা দল, আমি একটাই কর্মী, আমি রাজপথে থাকবো, মরলে মরবো, মারলে মারবো, কিন্তু কখনো দল ত্যাগ করবো না। যা বলার বলছি, আসলে মনে কষ্টের দিকে বলছি। ভাই কেউ হেল্প করে না, কেউ না, কেউ না ভাই। এই দুনিয়ার এইসব নেতাগুলোর অবশ্যই তাদের পরিণতি আরো খারাপ হওয়া উচিত। তাদের কারণে কর্মীরা আজকে অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত। আজকে তাদেরকে এই হুমকি ওই হুমকি আমাকে দিচ্ছে অনেকভাবে, কিন্তু আমি এগুলি কেয়ার করি না। আল্লাহ যখন সৃষ্টি করছে, আজকে বা কালকে আমার মরা লাগবেই, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এইসব নেতাগুলো চিহ্নিত, যারা ছিল 100 টাকার মালিক, তারা হয়ে গেছে 100,000 কোটি টাকার মালিক। তদন্ত করেন, সব কিছু বের করেন, তাদের বিচার করেন। আর নতুনদের হাতে জয় ভাইকে আমরা চাই, বইটা হাতে আসুক, উনাকে দিয়ে আমরা শুরু করব নতুন আওয়ামী লীগ, যা হবে সত্যের জন্য, জনগণের জন্য এক মহা আবিষ্কার, যার নাম হবে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ যুবলীগ এবং সকল প্রকার অঙ্গ সংগঠন, যেখানে থাকবে না কোনো ভেদাভেদ। কর্মীদের হবে মূল্যায়ন, টাকার থাকবে না এখানে, সব কিছু হবে যোগ্যতা। যার যোগ্যতা আছে সে পাবে, যার যোগ্যতা নয় তাকে জুতার বাড়ি দিয়ে ওই পদ থেকে নামিয়ে দিয়ে তাদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে। শেষ বেলায় বলে যাই, ভয় নাই, ভয় নাই, আওয়ামী লীগের ভয় নাই। যারা করছে চামচামি তারা গেছে ঘরের ভিতরে, আর যারা করছে রাজনীতি, বঙ্গবন্ধুর সৈনিক, তারা হয়েছে অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত। তাদের জন্য একটা কথাই বলতে পারি, কেউ আশাহারা হবেন না। কোনো একদিন যদি আমি কোথাও বসতে পারি, ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমার কবুল করে, আমি পাল্টে দিব বাংলাদেশ, হবে সোনার বাংলাদেশ, বঙ্গবন্ধুর স্বপ্ন দেখা বাংলাদেশ, যার নাম হবে বাংলাদেশ, বাংলাদেশ নতুন রূপে এক বাংলাদেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশের প্রতিটি মানুষের। আমিন।